আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, নাজ ব্লগস ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হোমমেড গরম মশলা গুঁড়ো। আমি এই পর্বে দেখাবো বেসিক গরম মশলা গুঁড়ো, যেটা আমরা দেশীয় খাবারগুলোতে ব্যবহার করে থাকি, অর্থাৎ যে খাবারগুলোতে গরম মশলা ইউজ করাটা এসেনশিয়াল। এবং এই দেশীয় খাবারগুলোতে আমরা সাধারণত 5-6 ধরনের গরম মশলা ব্যবহার করে থাকি। আমি পার্সোনালি গরম মশলা গুঁড়ো করার ক্ষেত্রে ধনিয়া এবং জিরে ব্যবহার করি না, কারণ এটা আমার কাছে পারফেক্ট মনে হয় না। আসলে যার যার কাছে তার ব্যবহার করা উপাদান এবং রেশিও পারফেক্ট, তাই আমার কাছে আমারটাই পারফেক্ট এবং আপনাদের কারো কাছে হয়তোবা আমারটা ভালো লেগে যেতে পারে, আর এই জন্যই শেয়ার করা। চলুন দেখিনি কী কী উপাদান এবং কী পরিমাপে নিয়েছি। এখানে আমি 7 রকম গরম মশলা নিয়েছি। আমি বেসিক্যালি দারুচিনি পরিমাপে একটু বেশি নিয়ে থাকি। এখানে আছে 1/3 কাপ দারুচিনি, ছোট টুকরো করে নেওয়া। এটা ফ্লেভার মাইল্ড আছে, তাই সামান্য বেশি নিলেও সমস্যা নেই। লবঙ্গ নিয়েছি 1.5 চা চামচ। এর স্মেল এবং টেস্টের তীব্রতা বেশি, তাই পরিমাপটা হিসেব করে নিতে হবে। জয়ত্রী নিয়েছি 1.5 চা চামচ, একটু ভেঙে পরিমাপ করেছি। জায়ফল বড় একটার অর্ধেক, উপরের শক্ত অংশটা ফেলে দিয়েছি, ছোট নিলে একটাই নেবেন। জায়ফল এবং জয়ত্রী এগুলোর গন্ধের তীব্রতা খুব বেশি, তাই পরিমাপে কম নিয়েছি। 2 টেবিল চামচ সাদা এলাচ, গোলমরিচ 2 টেবিল চামচ, তেজপাতা নিয়েছি মাঝারি 6টা। একটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, এই মশলাগুলো ইউজ করার আগে আমি ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে চুলায় লো হিটে একটু টেলে নিব। কড়াই ভালোভাবে গরম হওয়ার পর প্রথমে দিয়ে দিচ্ছি দারুচিনি। 1 মিনিট ভাজার পর পর্যায়ক্রমে দিচ্ছি এলাচ, জায়ফল, তেজপাতা, দিয়ে দিচ্ছি লবঙ্গ, আবারও কিছুক্ষণ নেড়ে দিয়ে দিব জয়ত্রী, গোলমরিচ, মোট মিলে 3 মিনিট ভেজে নেব। এভাবে ভেজে নিলে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন এবং গ্রাইন্ডারের উপর প্রেশার কম পড়বে। ঠান্ডা হওয়ার পর গ্রাইন্ডারে নিয়ে নিব। আপনাদের কাছে যদি গ্রাইন্ডার আলাদা করে না থাকে, তাহলে ব্লেন্ডারের এই ব্লেড ব্যবহার করে গুঁড়ো করে নেবেন, আবার পাটায়ও গুঁড়ো করে নিতে পারবেন। মোট 1 মিনিট গ্রাইন্ড করব দুবারে। মাঝে একবার ঢাকনা খুলে চামচ দিয়ে নেড়ে দিব। ঢাকনা সাবধানে খুলব, কারণ খোলার সময় একটা ঝাঁঝালো গন্ধ বের হয়। আবারও 30 সেকেন্ডের জন্য গ্রাইন্ড করে নিচ্ছি। আমার গ্রাইন্ড করা হয়ে গিয়েছে। গ্রাইন্ডারে গ্রাইন্ড করলে ঢাকনায় লেগে যায়, তাই চামচ দিয়ে এভাবে নিয়ে নিব। আপনারা চাইলে এই অবস্থায়ও সংরক্ষণ করে রাখতে পারেন, কিন্তু আমি চেলে নিচ্ছি। চেলে নিলে মশলাগুলো বেশি মিহি হয়। এই অংশটুকু আবারও গ্রাইন্ড করে চেলে নিব। এই অবশিষ্ট অংশটুকু ফেলে দিব। এই গুঁড়ো করা মশলা যে কোনো কাচের বা প্লাস্টিকের জারে বাহিরে 2 থেকে 3 মাস এবং ফ্রিজের নরমাল চেম্বারে 6 মাস পর্যন্ত রাখতে পারবেন। ডিপ ফ্রিজে 1 বছরের বেশি সময় রাখতে পারবেন। এভাবে বাসায় মাত্র 10 মিনিট সময় ব্যয় করে যদি গরম মশলা গুঁড়ো তৈরি করে নেন, তাহলে বাইরের হয়তোবা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি গরম মশলা কিনতে হবে না। আর দোকান থেকে কেনা গরম মশলা গুঁড়ো কেনার ক্ষেত্রে নির্ভেজালের প্রশ্ন তো থেকেই যায়। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে পারেন। আমার রেসিপিগুলো যদি কারো এতটুকু উপকারে লাগে, সেটাই আমার ভালো লাগা। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।